আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নেই কথা বলি। আজকে যদি আমরা ইন্ডেক্সের ক্যান্ডেলটাকে দেখি, এটি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। দেখেন উপরে অনেক সেল প্রেশার রয়েছে। তো যাই হোক, আমার ইন্ডেক্স নিয়ে কথা ছিল। সাপোর্ট লেভেল 5230 এবং রেজিস্ট্যান্স লেভেল 5394। তো এই লেভেলে এই বক্সের মধ্যেও যদি ইন্ডেক্স ঘোরাফেরা করে, তারপরেও আমরা সুন্দর মতো ব্যবসা করতে পারি। তো চলেন আমরা প্রতিদিনের ন্যায় কিছু মোমেন্টাম স্টক দেখার চেষ্টা করি। আমার আজকের প্রথম স্টকটি ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। এই স্টকটি আমার দেখানো কোথায় ছিল আপনারা একটু বলেন। আমি কিন্তু পরিষ্কারভাবে দেখাইছিলাম প্রথম এন্ট্রিটা আমার এই ক্যান্ডেলের যত আমি কমে পাবো, অর্থাৎ এই শেয়ারটি আমি এন্ট্রিতে ছিলাম 6 টাকা 80 পয়সায়। এরপরে এখান থেকে একটি 10% মুভ দিয়েছে। তো আমরা যারা ঠান্ডা ট্রেড করি তারা আমরা এইরকম একটু নিচেও ট্রেডটা নিয়ে থাকি। আর যারা হাই মোমেন্টামে ট্রেড করতে চান, T2-তে ট্রেড করতে চান, অর্থাৎ আজকে কিনে ম্যাচিউর ডেটে বেচতে চান, তাদের জন্য এই শেয়ারটি আজকে রেডি হয়েছে। কেন হয়েছে দেখেন, আপনাদেরকে একটু দেখায়। আমাদের জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখেন আজকের এই ক্যান্ডেলটি বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের ওপর উঠেছে এবং ভলিউমটা দেখেন তো কত সুন্দর বৃদ্ধি পেয়েছে। তো এই ভলিউমগুলো এই জায়গাগুলোতে কি আছে একটু খেয়াল করেন তো। এই জায়গাগুলোতে কি আছে? না, নাই। ভলিউম কোথায় রয়েছে? এখানে রয়েছে। তাহলে আমরা এই শেয়ারটাকে নিয়ে 8 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার চেষ্টা করব। তো এটাও বলে নিই, আমি যে এখানে বাই করেছিলাম এই 8 টাকা 80 পয়সার আশপাশে, এইটা আমি আজকে মোটামুটি 3/2 শেয়ার সেল করে দিয়ে প্রফিটটা বুক করেছি। এখন আমি 8 টাকা 80 পয়সা লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। কেন সেল করেছি? এখানে এই যে একটা ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে, এই কারণেই আমি সেল করেছি। আর এর পরের রেজিস্ট্যান্স হচ্ছে 8 টাকা 80 পয়সা। এটি একটি বড় রেজিস্ট্যান্স মনে করছি। তো যাই হোক, দেখেন যারা আমরা হাই মোমেন্টামে ট্রেডিংটা করতে চাই তাদের এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। অর্থাৎ আমি যদি কমে একটু পাওয়ার চেষ্টা করি তাহলে এখানে এসে আমার এন্ট্রি ক্যান্ডেল ট্রিগার করবে। আর আজকের আরএসআই কত দেখেন তো। আজকের আরএসআই 69.36 ফুল ফুটসে মোমেন্টামে উঠেছে এবং এমএসসিডি পজিটিভ রয়েছে। তাহলে এই শেয়ারটি আমি কিভাবে এন্ট্রি এবং এক্সিট নিতে পারি এটি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই ক্যান্ডেলের যত কমে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। ব্যাপারটা বুঝতে হবে। এটি হচ্ছে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমি স্টপ লস দেব কোথায়? আমি স্টপ লস দেব এই যে কমে যদি পাই তাহলে আমার এন্ট্রি হবে। আর আমি স্টপ লস দেব মিডিল ব্যান্ডের নিচে যদি নেমে যায় তাহলে আমার এটা হবে 6 টাকা 80 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে হবে আমার স্টপ লস। অর্থাৎ আমার কেনা ছিল 6 টাকা 80 পয়সাতেই। আমি এখন এই শেয়ারটি জিরো 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 রিস্কে ট্রেড করব। আমি কিছু প্রফিটও করেছি প্রায় 10%। তো আমার এই শেয়ার নিয়ে আর কোনো টেনশন নাই। আমি যদি 8 টাকা 80 পয়সাতে যেতে পারি তাহলে এই শেয়ারটি থেকে মোটামুটি আরও ভালো মানের প্রফিট হবে।
মোটামুটি 20%, আরও 20% প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, একটা শেয়ার নিয়ে এত কথা বললে অন্য অন্য শেয়ার নিয়ে বলা যাবে না। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি পরবর্তী শেয়ারগুলো দেখাই, তার আগে আমি একটু সেক্টরটা দেখাই। দেখেন, এই যে দেখেন তো আজকের এই যে লাইফ ইন্স্যুরেন্স, এই সেক্টরটা, এটা যদি একটি শেয়ার হতো, এটা যদি একটা কী হতো বলেন তো, শেয়ার হতো, তাহলে দেখেন এই ক্যান্ডেল দ্বারাই এর আপার ব্যান্ড ব্লাস্ট করেছে, অর্থাৎ এ মোমেন্টাম শো করেছে। এর আরএসআই কত দেখেন তো, এর আরএসআই আজকে 64.43, ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, এমএসসিডি পজিটিভ রয়েছে। তাহলে এই লাইফ ইন্স্যুরেন্সের আমরা লাইফ ইন্স্যুরেন্স থেকে আমরা শেয়ারগুলো দেখব কোন শেয়ার এরকম মোমেন্টামে রয়েছে। তাহলে এই সেক্টর যদি বাড়ে, আমার সেই শেয়ারটিও বাড়বে বলে আমি বিশ্বাস করি, এবং লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টরটি অনেক সুন্দর রয়েছে। তো চলেন একটু দেখার চেষ্টা করি। আমি আপনাদেরকে যে শেয়ারগুলো দেখাবো সেটি হচ্ছে, প্রথম যে শেয়ার সেটি হচ্ছে, দেখেন এই যে ডেল্টা লাইফ। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। দেখেন, এই শেয়ারটি, এই যে দেখেন এই ক্যান্ডেল দ্বারা বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছিল। তো আমার এই ক্যান্ডেলেই ছিল এন্ট্রি, অর্থাৎ এই যে রিটেস্ট এন্ট্রি ছিল, তারপরেও আরেকটু বেড়ে গিয়েছে। তো আমি এখন এটাই বলছি যে এই ক্যান্ডেলের যদি একটু নিচে পাই, তাহলেই আমার এন্ট্রি ক্যান্ডেলটা ট্রিগার করবে। আর দেখেন ভলিউমও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর এই শেয়ারের, দেখেন এই শেয়ারের এই লেভেলে ভলিউম আছে, অর্থাৎ অনেক উপরে ভলিউমটা রয়েছে। আর এর আরএসআই কত দেখেন তো, এর আরএসআই 59.14, অর্থাৎ মোটামুটি ফুল ফোর্সেই মোমেন্টাম ওঠার চেষ্টা করছে, এমএসসিডি পজিটিভ রয়েছে। তাহলে এই শেয়ারেও আমি কিভাবে এন্ট্রি এবং এক্সিট করতে পারি চলেন দেখাই। এই শেয়ারে আমার এন্ট্রি ক্যান্ডেল হবে, এটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আমি যত কমে পাবো নেওয়ার চেষ্টা করব। আর আমার স্টপ লস কোথায় হবে বলেন তো, আমার স্টপ লস হবে মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে হবে আমার স্টপ লস। তাহলে এটা হবে আমার স্টপ লস। একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আমরা যদি এই ক্যান্ডেলের মাঝামাঝিতেও এন্ট্রি নিই আর মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে 3.5%, এটা কোনো ঘটনা বলেন? আমরা একটি সেক্টর মোমেন্টামে রয়েছে, সেখানে সেই সেক্টরের শেয়ারও মোমেন্টামে রয়েছে মোটামুটি। তো সেই শেয়ারে আমরা ট্রেডিং করব T2-তে, আর সেই শেয়ারে আমরা 3.5 থেকে 4% স্টপ লস নিব না, এটা হতে পারে না। তাহলে আমাদেরকে দিয়ে ট্রেডিংটা হবে না, অন্য কিছু হলেও হতে পারে। তো আমার টার্গেট 87 টাকা মোটামুটি। এই যে দেখেন খালি চোখে দেখাই যাচ্ছে এখানে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, তো উপরে রেজিস্ট্যান্স, তো আমি এখানেই ধরেছি 87 টাকা। তো আমি যদি 87 টাকাতে যেতে পারি, একটু দেখেন তো কত পার্সেন্ট প্রফিট হয়। এগুলো তো একটু বোঝার বিষয়, তাই না? প্রায় 18 থেকে 20%। তো এটি একটি সম্ভাবনাময় শেয়ার হবে বলে বিশ্বাস করি। তো এই শেয়ারে আমি হয়তোবা এন্ট্রি নিলেও নিতে পারি, অথবা কালকে নিব, এইরকম একটা যদি ভাবনায় আর কি আমি রয়েছি। দেখা যাক কি হয়। আমরা মার্কেটটাকে দেখব, মার্কেটটাকে অবজার্ভ করব, শেয়ারটাকে অবজার্ভ করব, ভলিউম দেখব, এরপরে আমরা এন্ট্রিতে যাব। আমার মনে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও আমি আরেকটি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারই দেখাবো, সেটা হচ্ছে মেঘনা লাইফ। এই শেয়ারটি একটু খেয়াল করে দেখেন, এই শেয়ারও বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছে। এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে কত সুন্দরভাবে যে ট্রেডটা করতে পারবেন। দেখেন এই যে এই ক্যান্ডেল দ্বারাই এর বলিঞ্জার ব্যান্ড কী করেছে, ব্লাস্ট করেছে। তাহলে এই ক্যান্ডেলের যত কমে আমি পাবো নেওয়ার চেষ্টা করব। আর এর এর ভলিউমটা দেখেন তো, এই যে ভলিউমটাও কত সুন্দর বৃদ্ধি পেয়েছে। একটু আমি বড় করে দেখাই, দেখেন এই যে দেখেন তো কত সুন্দর বৃদ্ধি পেয়েছে। আর এর ভলিউম কি এই জায়গাগুলোতে আছে বলেন তো, এই জায়গাগুলোতে ভলিউম কি আছে? না, নাই। ভলিউম কোথায় আছে? এই যে এখানে আছে রে ভাই, এখানে আছে ভলিউম। তো এই শেয়ারটি উপর দিকে যাবে বলেই আমি মনে করছি।
তো তারপরেও 100% শিওর দিয়ে কোনো কিছুই বলা যাবে না। এটি শেয়ার মার্কেট, অর্থাৎ এখানে এটা হচ্ছে মহাসমুদ্র। আপনি যদি 100% শিওর দিয়ে কোনো কথা বলতে চান, তাহলে এই শেয়ারের মার্কেট ক্যাপিটাল যত, সেই পরিমাণ আপনার কাছে টাকা থাকতে হবে। তাহলে ওই মানে যত খুশি তত শেয়ার কিনে আপনি এই শেয়ারটাকে উপর দিকে নিয়ে যেতে পারেন। তো আমি এখানে প্রিডিকশন করছি, প্রিডিকশন ঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। তো দেখেন এই শেয়ারের আরএসআই আজকে 62.60 এবং এমএসসিডি পজিটিভ রয়েছে। তো এই শেয়ারটি একটি সম্ভাবনাময় শেয়ার হবে বলেই আমি বিশ্বাস করছি। তো এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি এবং এক্সিট একটু বলি। দেখেন, আমি আবারও একটু বলি, এই শেয়ারের এন্ট্রি এক্সিট হবে এই যে এই ক্যান্ডেলের যত আমি কমে পাবো নেওয়ার চেষ্টা করব, অথবা রানিং রেটেও নিলেও নিতে পারি। আপনারা যদি এই শেয়ারগুলো কিনতে চান, অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা করেই নেবেন। কোথায় স্টপ লসটা ঠিক করবেন সেটা আপনারা আপনাদের মতো করেই করে নেবেন। এখানে আমি মোটামুটি দেখাচ্ছি যে এই শেয়ারগুলো ভালো হতে পারে, এটি আর কি। তো দেখেন, এর মিডল ব্যান্ডের নিচে যদি নামে তাহলে আমি স্টপ লস দিব 53 টাকা 60 পয়সার নিচে। আর আমার প্রফিট টার্গেট হবে 68 টাকা। কেন 68 টাকা হবে? দেখেন, এই যে খালি চোখে দেখাই দেয় এখানে রেজিস্ট্যান্স। তো আমরা যদি এই 68 টাকা পর্যন্ত যেতে পারি, দেখেন তো কত পার্সেন্ট প্রফিট হয়, 22%। এটা কিন্তু খারাপ না, এটা একটা ভালো প্রফিট লেভেল। যাক, অত বেশি কথা না বলি, এটা হচ্ছে আমার টার্গেট। দেখা যাক মার্কেট যদি সাপোর্ট দেয়, সেক্টর যদি সাপোর্ট দেয়, তাহলে এই শেয়ারগুলো থেকে ভালো একটি প্রফিট পাওয়া সম্ভব বলেই আমি মনে করছি। তো চলেন আমি আরও একটি শেয়ার দেখাই। সেটি হচ্ছে আমার আজকে আমি আরেকটি শেয়ার এন্ট্রি করেছি, সেটি হচ্ছে আরকে সিরামিক্স। এইটা ফুল ফোর্সে মোমেন্টামে না থাকলেও আমি একটু ঠান্ডা ট্রেডই করতে চাই। ঠান্ডা ট্রেড কীরকমভাবে আমি করতে চাই দেখেন। তো এই শেয়ারটিও কিন্তু বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন, এই ক্যান্ডেল দ্বারা বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছিল, সেই দিন ভলিউমটাও বৃদ্ধি ছিল এবং এই লেভেলগুলো তো মোটামুটি ভলিউম কমই রয়েছে। তো ভলিউমটা রয়েছে মোটামুটি এই লেভেলটাতে। তো এই শেয়ারটি নিয়ে যদি আমি এই পর্যন্ত যেতে পারি, তাহলেও তো আমার মোটামুটি একটা হ্যান্ডসাম প্রফিট হবে। তো দেখা যাক এই শেয়ারটি আমার কি করে। আর এর আরএসআই আজকে দেখেন 56.27। তো এই শেয়ারের ক্ষেত্রেও আমি কি করেছি, এই ক্যান্ডেলটিতেই এন্ট্রি নিয়েছি। আর আমি স্টপ লস সেট করে দিব কোথায়? আমি স্টপ লস সেট করে দিব মিডল ব্যান্ডের নিচে নেমে গেলে, কাহিনী শেষ। তাহলে দেখেন 22 টাকা 90 পয়সায় হবে আমার স্টপ লস। তাহলে আমার স্টপ লস 22 টাকা 90 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিব। এন্ট্রিটা হবে আমার এইটাই, অর্থাৎ আমি এন্ট্রি নিয়েছি। আমি আবারও বলি, এই শেয়ারগুলোতে যদি আমার 1 মাস 2 মাস 3 মাস থাকা লাগে আমি থাকবো। থাকার পরেও যদি আমি যদি এখান থেকে মোটামুটি কয় পার্সেন্ট হয়, এখানে গেলে 27 টাকাতে গেলে মোটামুটি 13-14% প্রফিট হয়। তো এটাতেই আমি সন্তুষ্ট। এরপরেও আমি T2 ট্রেডটাও করি, সমস্যা নাই। মোমেন্টাম ট্রেডিংও করি, অর্থাৎ আমি সব ধরনের শেয়ারেই থাকতে চাই, মোটামুটি সব সেক্টরেই থাকতে চাই। যখন যে সেক্টরটা মুভ দেবে, যাতে আমার শেয়ারটা মুভ দেয়, এটি আর কি। তো আমার মনে হয় আপনারা যা বোঝার বুঝেছেন। আর যারা যারা নিজে নিজে ট্রেড করতে চান, ব্যবসাটি জেনে বুঝে করতে চান, শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্যই আমি এই কোর্সটি নিয়ে এসেছি, মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আপনারা কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় ধাপে।
এরপর তৃতীয় ধাপে আপনি আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্স ফি রেখেছি আমি মাত্র 4,580 টাকা। আমার তৃতীয় ব্যাচ শুরু হয়েছে। আপনারা যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 017215422722 এই নাম্বারে বিকাশ সেন্ট মানি করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 015152268186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে আপনাদের যদি কিছু বিস্তারিত জানার থাকে সেটি জেনে নিতে পারবেন। আর যারা মে মাসের গ্রুপে আমার সঙ্গে থাকতে চান তারা 1020 টাকা জমা দিয়ে অর্থাৎ বিকাশ করে মে মাসের গ্রুপে থাকতে পারবেন। আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো মোটামুটি অনেক কথাই হলো। পরিশেষে আবারও বলি, যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক, ভালো কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।